আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমার প্রিয় হুসাইনি মুসলমান, নবী প্রেমিক, নবীর গোলামদের জন্য আমি গুনাহগারের নিবেদন। আপনারা শবে মেরাজ নিয়ে বিস্তারিত আলোচনা আসলে কোনো মানুষের পক্ষেই করা সম্ভব না। শবে মেরাজ আল্লাহ পাকের আমার নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ খুশির দিন। আমার দয়াল নবীজির হায়াতে জিন্দেগির দুনিয়াতে যিনি এই বাশারি সুরতের যে জীবনটা, সুরতে বাশারির যে জীবনটা, সুরতে মেসালির যে জীবনটা, যে সময়টুকু, সেই জীবনে সর্বশ্রেষ্ঠ খুশির দিন হচ্ছে যেদিন স্বয়ং মালিক আল্লাহ রব্বুল আলামিন আশেক হয়ে তার মাহবুব বান্দাকে তার কাছে নিয়ে গেছেন। সেই দিনটার নাম হচ্ছে শবে মেরাজ। সেই দিন দিদার দেওয়ার জন্যে, দর্শন দেওয়ার জন্যে যানবাহন ফাটিয়ে, দলে দলে ফেরেশতা পাঠিয়ে, জিবরিল আমিনকে খাদেম বানিয়ে আমার দয়াল নবীজিকে লা মাকানে নিয়ে দিদার দিয়েছেন। এই বিষয়ের উপরে সত্যিকার অর্থে যদি যারা এলমে লাদুনি যাদের নাই, এমন লোকদের পক্ষে এই হাকিকত বোঝা কোনোভাবেই সম্ভব নয়। যার কারণে তারা কোনোভাবেই মানবে না যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে স্বচক্ষে দেখেছেন। কারণ তাদের আকীদা হচ্ছে নবী আমাদের মতোই রক্ত মাংসে গড়া মাটির মানুষ। তাদের আকীদা হচ্ছে দোষে গুণে মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। না, লানাতুল্লাহি আলাল কাযিবিন। ওরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত পড়ুক। তো সেই গোষ্ঠীর একজনের কথা শোনেন। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, ভাবলাম ওকে এনাফ, কিন্তু দেখলাম না, হচ্ছে না। তো আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও আমি নিবেদন করব। আগে উতুল্লিম বাদা জালিকা জানিম, যাদের সম্বন্ধে আল্লাহ বলছেন যারা আমার নবীর শান অস্বীকার করে তাদেরকে বলা হয়েছে উতুল্লিম বাদা জালিকা জানিম। আমি বলি নেই, আমার আল্লাহ বলছেন উতুল্লিম বাদা জালিকা জানিম। এরা হচ্ছে এরা এরা হচ্ছে জারর সন্তান। তো এদের এদের পিতৃ পরিচয় সঠিক না। তো সেরকম কিছু মানুষের ভিড়ে আমাদের দিন ইসলাম এখন ক্ষতবিক্ষত হচ্ছে। তো আমি একজনের কোনো কাট ভিডিও দিই নাই, মোটামুটি একটা পূর্ণাঙ্গ ভিডিও দিচ্ছি, আপনি শুনেন, তারপরে জবাবটা দেব ইনশাআল্লাহ। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি সর্বপ্রথম ব্যক্তি যে প্রিয় নবীকে জিজ্ঞাসা করেছি, হাল রাআইতা রাব্বাকা, হে নবী, আপনি যে মেরাজে গেছেন আপনার আল্লাহরে দেখছেন নাকি? রাসূলুল্লাহ তখন বললেন, না, আমি আল্লাহকে দেখি নাই। মা আয়েশা বলতেছেন, প্রিয় নবী এটাও বলেছে যে ব্যক্তি, মা আয়েশা বলতেছে যে ব্যক্তি বলবে রাসূল আল্লাহকে দেখেছে সে মিথ্যুক। এই কথা কিন্তু আমার না, মা আয়েশা কথা। কার? সহিহ বুখারী riwayat। কিন্তু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাওয়া যায় তিনটা, আমি এনেছি এই বইতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন। ইবনু আব্বাস বলেছেন আল্লাহকে দেখেছেন বিকলবিহি। একটা হাদিস যে আমার নবী আল্লাহকে চোখ দিয়া দেখে নাই, অন্তর চোখ দিয়া দেখছে। তাহলে অন্তর চোখে দেখলে আর এই সমস্যা থাকে না, কারণ এটা তো নশ্বর, এটা ধ্বংস হবে। আল্লাহ হাদিস তো অন্তর চোখ মানে ভিন্ন জিনিস, ফারাসাত। আমার রাসূল অন্তর চোখে দেখেছে, ইবনে আব্বাস বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর নবী আল্লাহকে দেখেছে স্বপ্নে। কথা কয় রকম হলো? আলেম ওলামারা কথা বলবেন তো। অন্তর চোখে দেখেছে, পরে বললেন স্বপ্নে দেখেছে। কথা কি এক না দুই?
কয় রকম হলো? আর একটাতে মুতলাক বলেছেন, قال النبي صلى الله عليه وسلم قال ابن عباس قال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। মুতলাক আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ বলছেন আমি আমার মহান রবকে দেখেছি। এখানে অন্তরের কথাও নাই, ঘুমের কথাও, স্বপ্নের কথাও, ওটা হলো মুতলাক। তাহলে কথা হয়ে গেল আরেক রকম। মোট কয় রকম? আবার বলছি কয় রকম? প্রথমবার বলছেন কলবে দেখেছি, চোখে। ওই ইবনে আব্বাস আবার বলেন স্বপ্নে, আবার বলেন রাসূল বলেছেন আমি দেখেছি। মুতলাক। একই ব্যক্তির বর্ণনা কয় রকম? যারা আলেম ওলামা আছেন, বিশেষ করে হাদিস যারা পড়ান, আলহামদুলিল্লাহ আমিও তো একটা মাদ্রাসায় মুহাদ্দিসি করি অনেক বছর, প্রায় 2 যোগ হবে কয়দিন পরে ইনশাআল্লাহ। ইলমে হাদিস নিয়ে যারা চর্চা করে তারা হাদিসের উসুল নিয়ে আলোচনা করে। যখন কোন রাবি থেকে বর্ণিত হাদিস এক এক জায়গায় এক এক রকম বর্ণনা হয়, তখন এই হাদিসের নাম হাদিসে মুস্তারাব। কি নাম হবে? হাদিসে মুস্তারাব। আর যখন হাদিস মুস্তারাব হয় তখন হাদিস আর সহি থাকে না। আমার প্রিয় হুসাইনি মুসলমানেরা, মদিনার কামলিওয়ালার গোলামেরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনলেন যে নবী আল্লাহকে দেখে নাই। তো এই ভদ্রলোক নবী আল্লাহকে দেখে নাই, আগে তার কথাগুলোর জবাব দিই। উনি প্রথমে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কথা বর্ণনা করছেন যে আম্মা আয়েশা বলছেন যে বলবে নবীজি আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী, তাকে থো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সেই একই ব্যক্তি বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রঈসুল মুফাসসিরিন, আমার দয়াল নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবজাদা, রঈসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনগণ যার কাছে মাথা নত করে রাখেন, বিশ্বের সমস্ত মুফাসসির যারা কোরআন নিয়ে সাধনা করেন, তারা সকলে যখনই কোনো ফয়সালা, কোনো তফসির, কোনো ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসেন, এক বাক্যে মাথা নত করে নত শিরে সেটা মেনে নেন। যেমনি নিতেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখনই কোনো বিষয়ে ফয়সালার দরকার হতেন তখনই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণাপন্ন হতেন। ফারুকে আজম যখন কোনো বিষয়ে ফারুকে আজম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিষয়ে যখন ফয়সালা দিতেন, কোরআনে মজিদের কোনো বিষয়ের ব্যাখ্যা যখন তিনি করতেন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটাকে মেনে নিতেন এবং এর ভিতরে এই সম্বন্ধে কোনো আপত্তি কেউ উত্থাপন কখনো করেন নাই, কিয়ামত পর্যন্ত কেউ করবেন না। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার জন্য আমার দয়াল নবীজি দোয়া করে গেছেন যে আল্লাহ আমার আব্বাসকে তুমি জ্ঞান দাও কোরআন বোঝার মতো। আমার দয়াল নবীজির দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সেই জন্য কিয়ামত পর্যন্ত মুসলিম সমাজ, মুসলিম জাতি, মুমিন জাতি, মুমিনেরা, মুসলমান না, মুমিন জাতি, মুমিনেরা যারা মুমিন মুত্তাকি, তারা সকলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঋণী। এখন তিনি এই লোকটি বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস 3 রকম বলেছেন। প্রথম বলছেন হৃদয়ের চোখ দিয়ে, দ্বিতীয়বার বলছেন কলবে চোখ দিয়ে, আরেকবার বলছেন দেখেছেন। তো এইটা বলার কারণেই নাকি এই হাদিস জাল হয়ে গেছে। এবং আম্মাজান আয়েশার কথা অনুযায়ী তাইলে থুতুটা পড়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কার সম্বন্ধে কি বলে? ওই যে বললাম উতুল্লিম বাদা জালিকা জানিম, এটাই হচ্ছে সেই গোত্রের লোক। এখন দেখি একটু তাহকিক করি কথাগুলো সত্য কিনা। প্রথম কথা হচ্ছে আমার দয়াল নবীজির মেরাজ শরীফ হচ্ছেন মক্কা শরীফ থেকে, মক্কা মুআজ্জমা থেকে,
আমার দয়াল নবীজি সেদিন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। সেই সময় ঘুমন্ত অবস্থায় আমার দয়াল নবী, আল্লাহ নবীরা কিন্তু ঘুমাইলেও ওনাদের জেগে থাকে। নবীদের ঘুম আমাদের ঘুমের মতো না। তো উম্মে হানির ঘর থেকে মেরাজ শরীফ হয়েছেন। যখন মেরাজ হয় সেই সময়ে আম্মা আয়েশার সাথে আমার দয়াল নবীজির বিয়ে হন নাই। তাইলে মেরাজ সম্পর্কে, যেই মেরাজ সম্পর্কে কথা হচ্ছে, সেই মেরাজের কোনো, এই মেরাজের সময় দয়াল নবীজির জীবনে আম্মা আয়েশা আসেন নাই। আম্মা আয়েশা আসছেন কখন? যখন মদিনায় গেলেন। দয়াল নবীজির জীবনে, দুনিয়া বেসালি সুরতের জীবনে আল্লাহ পাকের, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ৩৩ বার হয়েছেন স্বপ্নে মেরাজ, আর একবার হয়েছেন দয়াল নবীকে নিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন লামাকানে নিয়ে দিদার দিয়েছেন। তো যখন সেই মেরাজ হয়, সেই মেরাজের সময় আম্মা আয়েশা ছিলেন না, কাজে এখানে ওনার অন্তর্ভুক্তির কোনো বিষয় আসতে পারে না। আম্মা আয়েশা যে কথা বলছেন সেটা হচ্ছে, আম্মা আয়েশা বলছেন যে মেরাজের রাতে হুজুরের দেহ মোবারককে আমি হারিয়ে ফেলিনি, উনি আমার বিছানাতে ছিলেন। এটা হচ্ছে স্বপ্নের মেরাজের কথা। এই মোল্লার এটা তাহকিক করার ক্ষমতা তার নাই। কেন নাই? আল্লাহ তাকে সেই জ্ঞান দেয় নাই। নবীর দুশমনকে আল্লাহ জ্ঞান দিবে না। দ্বিতীয় হচ্ছে হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ৩ বারের কথা, আমি তার কথাই ধরে নিছি। দেখেন মেরাজটা কি? মেরাজ হচ্ছে আশেক মাশেকের যে মিলন। ফা আওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তার বন্ধুকে কাছে নিলেন। মূলত মেরাজটা কি জিনিস? মেরাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীকে, এর আগের আমার আগের ভিডিওটা দেখবেন, আমি বলছি মেরাজের পটভূমিটা কেন হয়েছেন। তো দয়াল নবীর এই এই একটা বছর যখন শোকের বছর নবীজি ঘোষণা করলেন, সেই সময় নবীজিকে খুশি করার জন্য, দয়াল নবীকে খুশি করার জন্য লাইলান, রাতের কিছু অংশে দয়াল নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন রফরফ এবং বোরাক ফাটিয়ে জিবরিল আমিনকে খাদেম বানিয়ে, ফেরেশতাদের দল বানিয়ে ২টা মহাসম্মেলন করে ২ জায়গায় আমার নবীকে সংবর্ধনা দিয়েছেন। একটা সংবর্ধনা হচ্ছে বাইতুল মুকাদ্দাসে, এটা হলো সমস্ত পয়গাম্বরদেরকে সেখানে রেখে, আরেকটা সংবর্ধনা দিলেন সিদরাতুল মুনতাহা সমস্ত মালায়েকাতকে দিয়ে। কারণ আমার নবী মানুষের যেমন নবী, ফেরেশতাদেরও নবী। তো আমার দয়াল নবীজির যেদিন মা আমিনার কোলে আসছেন, সেদিন দয়াল নবীজির বেসালের, দয়াল নবীজির যে সূরত, সেটা হলো বশারি সূরত। মেসাল এই বশারি, যে আপনার কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই নবীজির মেসাল বশর হিসাবে তিনি জগতে আসছেন। এই বছরের সুরতের হচ্ছে ওই দিন থেকে শুরু হয়েছেন। এটা এই বেসালি সুরত, যখন বেসালি সুরতে নবীজি যদি বেসাল মানুষ না হইতেন, তাহলে তিনি মানুষের নবী হইতে পারতেন না। নবীজির উঠা, নবীজির বসা, নবীজির ঘুমানো, নবীজির বিয়ে শাদী, নবীজির হাট বাজার, নবীজির ব্যবসা বাণিজ্য, পূর্ণাঙ্গ নবীজির জীবন বিধানকে, এটাই শরীয়ত। তো এইটাই আইন। এটাকে অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হুকুম মানো আমার রসুলের, উলিল আমরে মিনকুম, কিয়ামত পর্যন্ত আমার নবী থাকবেন না, কিন্তু নবীর গোলামদের হুকুম মানো, যারা তোমাদের মধ্যে সেই জ্ঞান অর্জন করে, ওই যোগ্য লোকদের কথা মানো। মোল্লার কথা মানার কথা নাই কোথায়ও। উলুল আমর, অ্যাটলিস্ট তাকে উলুল আমর হইতে হবে, যার কথা আমি শুনবো। উলুল আমরকে, যার ভিতরে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারেফত, এলমে হাকিকত, এই 4 বিদ্যায় যিনি পারদর্শী, তাকে বলা হয় উলুল আমর। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের শরীয়তের 4 ইমাম, তরিকতের 4 ইমাম, ওনারা হচ্ছেন উলুল আমর। আমাদের ফেকার যে ইমামগণ, ওনারা হচ্ছেন উলুল আমর। তো উলুল আমরদের কথাই আমাদেরকে মানতে হবে। ঐন্নি ফৈন্নি এডির শোনা, এডির অনুসরণ করা কথা আল্লাহ বলে নাই, কোথায় বলে নাই। এটি কোথায়ও আমাদেরকে নির্দেশ দেয় নাই যে ঐন্নি ফৈন্নির কথা তোমরা মানি চলবে। কারণ দিন ইসলাম হচ্ছে স্বয়ং আল্লাহর ধর্ম, দিয়েছেন দু জাহানের বাদশাকে, আর তার উম্মতরা হবে
খুব শানদার নবীর উম্মত হবে, শানওয়ালা নবীর উম্মত হবে শানদার নবীর উম্মত হবে শানদার। আমরা ফৈন্নি নবীর উম্মত না। আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন বানাই দিয়া বলে দিছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী হচ্ছেন শাহেদ। এখন শাহেদটা কেমনে হইলেন? এখন যান আপনি কলেমা শরীফে আমার নবী কেমনে শাহেদ হয়। নবীজি আল্লাহকে দেখছেন কিনা, সৃষ্টির এই নবীজি দুনিয়াতে আসার আগে আল্লাহকে দেখেছেন, কারণ তিনি ছিলেন লা মাকানে আল্লাহর কাছে। আল্লাহ তার নবীকে তার কাছেই রাখছেন। আল্লাহ কোথায় বলেন নাই আমার নবী জন্ম নিয়েছেন। আল্লাহ বলছেন যে কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূল, যিকরার নামে আমার এক জিকির তোমাদের কাছে পাঠিয়েছিলাম। আমার নবীর এক নাম হচ্ছে আল্লাহর জিকির। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আমার পক্ষ থেকে এক কিতাবুম মুবিন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এক নূর এবং কিতাব। নূর অর্থ রাসূলুল্লাহ, আর নূরের ধারক বাহক হচ্ছে রাসূলুল্লাহ। রসুল পাকের গোটা চরিত্রই হচ্ছে কোরআন। সুতরাং নূরুন আলা নূর, কোরআন নূর, আমার নবী নূর। তো আমার এর আগে রসুল পাকের আগে দুনিয়াতে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকলের কলমাটা দেখেন। সকলে কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কিন্তু আমার নবী আসি বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন কলমা বেশ কম হয়ে গেল। আমার নবী আসি সাক্ষ্য দিতেছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং অদ্বিতীয়। কেমনে? দেখা না অদেখা? এখন যান সূরা ইখলাসে আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাবিব আপনি বলেন হু আল্লাহু আহাদ, আমি এক এবং অদ্বিতীয়। আমার সূরা ইখলাস হচ্ছে তাওহীদের সূরা, কিন্তু আল্লাহ পাক বলতেছে হাবিব আপনি বলেন যে আমি আল্লাহ এক, আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ আল্লাহ হওয়ার সাক্ষ্য দিচ্ছেন আমার দয়ার নবীজি। তাইলে কি দেখা না আনদেখা? যদি দেখা না হইতো তাইলে অন্য নবীদের মতো এসে বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কলমাতে এটা শেষ করে না, ঈমানের পূর্ণাঙ্গ কলমাতে এটা নয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী হচ্ছেন সাক্ষী দিয়ে দিলেন দেইখা আইসা, কারণ আমার নবীর পরে আর কোনো নবী আসবেন না। ফাইনাল বাবা আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যে আল্লাহর কথা বলেছেন, সে আল্লাহর দিদার নিয়ে, সে আল্লাহকে দেখে এসে শাহেদ হয়ে আমার নবীজি জগতের বুকে আসলেন এবং ঘোষণা করে দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি ঘোষণা করলেন কুল, আল্লাহ বলাইতেছে বন্ধু আপনি বলে দিন, এবার ঘোষণা করে দিন। সবাই তো আমার কথা বলছে, কেউ আমারে দেখে নাই, আপনি তো আমারে দেখে গেছেন, তাইলে আপনি বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গোটা বিষয়টা আমার নবীজি দেখা, নিজ চোখে দেখা উনি জমিনের বুকে আইসা ঘোষণা দিলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, লা শারিকা লাহ, আমার আল্লাহর কোনো শরিক নাই, তোমরা আল্লাহর বন্দিগি করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ আমার দয়াল নবীজিকে দিয়া আল্লাহ ফাকের আল্লাহ হওয়ার দলিল, আল্লাহ হওয়ার চাক্ষুষ সাক্ষী আমার দয়াল নবীজি। এখন যতক্ষণ পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত তাকে দিয়ে কোনোভাবে মানানো যাবে না যে মেরাজের রজনীতে আল্লাহ ফাককে দেখেছেন আমার দয়াল নবীজি। কারণ তার ফান্ডামেন্টাল যে বুঝাটা, সাংবিধানিক যে বুঝাটা, আবিধানিক যে বুঝাটা, এটাই সে বুঝতেছে না। প্রথম হচ্ছে নবীজির শানে যদি না বুঝবে, নবীজিকে
আল্লাহ কি শান দিয়েছেন, ওয়ালিল্লাহিল মাসালুল আলা। তো সেই শানদার নবী যদি সে না বুঝে, তাইলে সে তার পক্ষে কোনোভাবে এটা মেনে নেওয়া সম্ভব হবে না যে নবী আল্লাহকে স্বপ্নে দেখেছেন, নবী আল্লাহকে দেখে এসেছেন। মূলত নবীকে আল্লাহ সৃষ্টি করে আল্লাহর কাছেই রেখে দিয়েছেন, এবং দেখা সেই জন্যই আমার নবী আল্লাহ রব্বুল আলমিনের প্রথম পরিচয় হয়েছেন রব্বু মোহাম্মদ। আমার নবীকে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলতেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কোটি বছর সেখানে চলে গেছে লামাকানে, একজন একজনদের দেখতে আসে, একজন একজনদের দেখে, একজনে বলে, একজনে শুনে। এই জারজদের পক্ষে এটা বোঝা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। এটা বুঝতে হইলে মমিন হইতে হবে, ইমানওয়ালা হইতে হবে। ইমানদার না হইলে এটা বোঝা সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন তারপরে যখন নবীকে পাঠাইছে, তখন বলছেন যে আমার নবীকে আমি প্রেরণ করেছি, আমার নবীকে আমি প্রেরণ করেছি। কখনো কোথায় কোথায় বলে নাই নবী ভূমিষ্ঠ হয়েছে। তাহলে প্রেরণ করেছেন মানে নবী কোথায় ছিলেন, সেখান থেকে নবীকে পাঠিয়েছেন। এ বিষয়ে নবী কোথায় ছিলেন, এ বিষয়ে ইনশাল্লাহ আগামীকালকে আমি আরেকটা ভিডিও করব। কারণ আমি আজকে ওই ওই প্রসঙ্গে গেলে আলোচনা বড় হয়ে যাবে। আমি শুধু আজকে বলতে চাচ্ছি যে আমার নবী আল্লাহকে দেখেছেন। এটার প্রথম প্রমাণটা হচ্ছে যে নবী আল্লাহর কাছে সৃষ্টি হয়ে হাকিকতে রসুল, হাকিকতে নূরে মোহাম্মদী আমার আল্লাহর কাছে ছিলেন। সেখান থেকে প্রত্যেক পয়গাম্বর, বাবা আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকে তার কৌমের কাছে আমার দয়াল নবীজির সুসংবাদ দিয়ে গেছেন। আখেরি জমানার পয়গাম্বরের সুসংবাদ দিয়ে গেছেন। যদি দয়াল নবীজি না থাকতেন, তাহলে এক্সিস্টেন্সে যদি উনি না থাকতেন, তাইলে কেমনে এই সংবাদটা দিতেন? ইভেন কি ইব্রাহিম খলিলুল্লাহ ওনার ছেলে ইসমাইল জবিউল্লাহকে নিয়ে যখন খানে কাবা তৈরি করলেন, তখনও তিনি বলছেন রব্বানা ওয়া আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ, আখেরি জমানার যে পয়গাম্বরকে তুমি দিবা, আমার পুতে আমার লগে কষ্ট করছে, আল্লাহ আখেরি জমানার এই পয়গাম্বর আমার এই ছেলে ইসমাইলের বংশে তুমি দান করিও। আমার নবীর ৪,৫০০ বছর আগমনের পূর্বে ইব্রাহিম খলিলুল্লাহ উনি আল্লাহর হাবিবুল্লাহ, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন আখেরি জমানার এই যে আমার পুতে কষ্ট করলে আমার লগে, আল্লাহ পাক তুমি তার এই কষ্টের যে হাদিয়া স্বরূপ তুমি দয়াল নবীকে তোমার বন্ধু আখেরি জমানার পয়গাম্বরকে, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, পবিত্র করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী উম্মতকে, কার? নবীর গোলামদেরকে পবিত্র করবেন। এই গুস্তাখদেরকে আমার নবী পবিত্র করবেন না। যার কারণে এদের মুখ থেকে এরকম কথাই আসবে। নবীর গোলামরা কখনো নবীর শান নিয়ে শানের বিরুদ্ধে তাদেরকে জবাই করে দেওয়া যায়, কিন্তু নবীর শানের বিরুদ্ধে কথা বলানো যায় না। কারণ নবী তাদেরকে পুত পবিত্র করে রাখছেন। তো আমার ইব্রাহিম খলিলুল্লাহ যদি নবীজিকে না দেখতেন, না জানতেন, তাহলে তিনি কেন দোয়া করলেন? তখন তো জিবরিল আমিন এসে ইব্রাহিম খলিলুল্লাহরে বলে নাই যে এ খলিল, আপনি আখেরি জমানার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহকে চান, ওনাকে আপনার ছেলের জন্য ওনাকে চান। এই কথা কি জিবরিল আমিন এসে বলেছে? ইব্রাহিম খলিলুল্লাহকে কেউ দেখাইতে পারবে? তাইলে দেখা যায় প্রত্যেক পয়গম্বর আমার দয়াল নবীজিকে ঈসা রুহুল্লাহ বলছেন যে আমার পরে যিনি আসবেন তিনি ওনার নাম হচ্ছে আহম্মদ। তো উনি ওনার উম্মতদেরকে বলে গেছেন। ইভেন কি বৌদ্ধ ধর্মের বুদ্ধ বলছেন আই এম নট দ্য লাস্ট বুদ্ধা, অ্যানাদার বুদ্ধা ইজ কামিং, হিজ নেম ইজ আহমদ। সকল ধর্মে, ইভেন হিন্দু ধর্মে, তারাও আমার নবী, হিন্দু ধর্মের যারা প্রবর্তক, তারাও আমার নবীজি আগমনের সুসংবাদ দিয়ে গেছেন। কারণ আমার নবীজি আল্লাহর কাছে ছিলেন, সৃষ্টি করে আল্লাহ ওনার কাছেই রেখেছেন, এবং সেই সময় আমার নবীজির জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজির এই অংশটুকু যদি না বুঝেন, তাহলে তার পক্ষে এটা মানা সম্ভব নয়। আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর সময় বলছে যে এখন আমি যে আল্লাহ, এটা তো আপনি সাক্ষী দিলেন, কুল হু আল্লাহ
হু আহাদ। আপনি তো সাক্ষী দিলেন যে আমার এক, তাইলে আপনি তো আমার দেখে গেছেন। এবার আসেন দলিল, এটা তো হইলো দেখা, সাক্ষী। তাহলে দলিল কি? আমার আল্লাহ বলছে, কাদ আনজালাল্লাহু আ কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কাদ আনজালাল্লাহু, আমি নাজিল করেছি, বলে নাই নবী প্রেরণ হয়েছে। আমার কাছে ছিল, আমার বন্ধু যাইতেছে। কাদ আনজালাল্লাহু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমি রবের পক্ষ থেকে, বুরহান মানে হচ্ছে দলিল। কিরকম সেটা? নূরাম মুবিনা। এর ভিতরে আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। আমার নবীর ভিতরে কোনো ছায়া নাই। এই জন্য নবীজির চেহারা মোবারকের কোনো, দেহ মোবারকের কোনো ছায়া ছিল না। কাজেই আমার নবীজি হচ্ছে নূরুন আলা নূর, নূরিম মিন নূরিহি, নূরিম মিন নূরিহি। আর কায়নাত হচ্ছে ওয়াকুল্লু শাইইম মিন নূরিহি। নবীজির নূর থেকে সারা কায়নাত। আমি সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম কায়নাতকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। তাইলে আমার নবী হচ্ছেন আল্লাহর সাক্ষী, আল্লাহকে দেখা সাক্ষী, শাহাদাত আমার নবী দিচ্ছেন যে আমার নবী আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। এটা আমি হলাম শাহেদ, আমি আল্লাহকে দেখে এসেছি। এই জন্য আমার নবীজির নাম হচ্ছে শাহেদ। আমার নবী যদি আল্লাহকে না দেখতেন তাহলে ওনার নাম শাহেদ হইতো না। এখন কেউ যদি এটাকে অস্বীকার করে, তাইলে কোরআনে মজিদে যে আল্লাহ বলছে যে আমি নবীকে ইন্না আনজাল আমি নবীকে সাক্ষী শাহেদ করে, সাক্ষী করে যে পাঠাইলাম, সে এই আয়াতকে অস্বীকার করা হইল। তাইলে কোরআন অস্বীকারী কিভাবে মুসলমান থাকে? আপনারা বলবেন। কোরআনকে অস্বীকারী, নবী আল্লাহকে দেখছেন, এটা যদি কেউ না মানে, তাহলে সে কোরআনের শাহেদ শব্দটাকে মানেন না। যখন শাহেদ মানেন না, তখন সে আর মুসলমান গোত্রের ভিতরে থাকবে বলে সে তাকে হয়তো মুসলমান বলবে, কিন্তু সে ঈমানওয়ালা নয়। ঈমান থেকে বহু দূরে। কারণ আমার নবীর শানে একটা শান অস্বীকার করলেই আল্লাহ বলতেছে, তোর জিন্দেগীর সমস্ত আমলকে আমি বরবাদ করে দিব, তোকে আমি জানতেই দিব না। তো এখন এদের পরিণতি কি হবে? ওই যে আমার নবীজি বলে গেছেন, মোল্লা করে দিয়ে আমি দোজক, আল্লাহ দোজক উদ্বোধন করবে, দোজক ভর্তি করে ফেলবে মোল্লা করে দিয়ে। কারণ এই লোকটা নাকি ২ যোগ শিক্ষকতা করে, তাইলে ২ যোগে তার কত ছাত্র বের হয়েছে। যারা বের হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে, তাইলে এদের পরিণতি কি হবে? তারা তো প্রত্যেকে এটাই শিখে বের হয়েছে। কারণ ওস্তাদ তাকে এই শিক্ষাই দিয়েছে। তাইলে সে তো তার ছাত্ররা তো এটাই বলবে। তাইলে এই ছাত্রদের পরিণতি কি হবে? আমার আল্লাহ ফাকের, আমার দয়াল নবীকে যে শান দিয়েছে কোরআনে মজিদে, যে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া দাইয়ান ইলাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীকে শুধু সিরাজ বলে নাই, বলছে সিরাজাম মুনীরা। কারণ সিরাজের উপরে, সূর্যের উপরে মাঝে মাঝে আব আসে, তখন সূর্য দেখা যায় না। সূর্য কিছু সময়ের জন্য অন্তরালে চলে যায়, দেখা যায় না। কিন্তু আমার আল্লাহ সেইটাকে প্রত্যাখ্যান করি তার হাবিবের বেলায় বলে যে আমার হাবিব এমন এক সিরাজ, এমন এক সূর্য, যার উপরে কখনো কোনো ছায়া আসি বসবে না, কিয়ামত পর্যন্ত এই আলো জ্বলতেই থাকবে। তুমি যতই চেষ্টা করো আমার নবীর নূরকে তুমি নিভাইতে পারবে না। এটা আল্লাহই বলে দিছে কোরআনে, যে ওরা চায় আমার নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আমি আমার নূরকে পরিপূর্ণ করে দেব। সুতরাং নবীর গোলামেরা জিন্দা আছে এখন ওই জমিনের উপরে। আমার বক্তব্য হচ্ছে, নবী আল্লাহকে দেখেছেন বলে ওনার নাম শাহেদ। এটা আল্লাহ ওনাকে দিদার দিয়েই, দর্শন দিয়েই জগতে পাঠিয়েছেন। এখন হলেন মেরাজের রাতে কি হয়েছে? মেরাজের রাতে আবার নিয়ে গেছেন
নবীজির আসল ঠিকানা, যেটা নবীজির ঠিকানা সেখানেই নবীজি গেছেন। হাকিকতে মোহাম্মদী যেখানে, সেখানে নিয়ে গেছেন। নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কতদূর নিছেন আল্লাহ বলতেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা, আমি আমার নবীকে সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর তিনি রব্বুল ইজ্জাত মহামহিম আল্লাহ স্বীয় শান মোতাবেক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলেন। আল্লাহ নবীজি যখন কোথায় গেলেন, কাবা কাউসাইনে গেলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তার শান অনুযায়ী নবীজি দয়াল আল্লাহ স্থান কাল পাত্র থেকে পবিত্র। দয়াল আল্লাহর জন্য আরশ, আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত না। আল্লাহ আরশ, যখন আরশ ছিল না তাইলে আল্লাহ কোথায় ছিল? আরশের আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষি নয়। এই আরশটা হচ্ছে সিম্বল অফ পাওয়ার। যেমন আমরা বলি যে দিল্লির সিংহাসনে সম্রাট আকবর আরোহণ করছেন, তার মানে কি চেয়ারে আরোহণ করছেন? না, তার মানে হচ্ছে ক্ষমতার শীর্ষে তিনি আরোহণ করছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করে 6 দিনে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে, হুয়াল্লাযী, আমাকে চিনো, আমি কে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদে, আমি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছি। ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, সিত্তা মানে 6, আমি 6 দিনে আসমান জমিন তার মধ্যখানে যা আছে সব কিছুকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। এরপরে বলছে কি, সুম্মাস্তাওয়া আলাল আরশ আর রহমান ফাসআল বিহি খাবিরা, হুয়াল্লাযী, আমাকে চিনো, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ আর রহমানু ফাসআল বিহি খাবিরা। আমার আল্লাহ বলতেছেন, আমি যখন পুরো কায়নাত সৃষ্টি করি তখন আমার সঙ্গে আমার বন্ধু ছিলেন। কারণ সকল সৃষ্টির আগে আমি আমার বন্ধুরে সৃষ্টি করে আমার কাছেই রেখে দিয়েছি। কি দিয়ে সৃষ্টি করেছি? আসমান জমিন গ্রহ নক্ষত্র মাটি কিচ্ছু ছিল না, ছিলাম আমি আল্লাহ। তো আমি কি দিয়ে সৃষ্টি করেছি? আমার নূরের তাজাল্লি দিয়ে আমি আমার বন্ধুকে সৃষ্টি করেছি, এটা আমাকে প্রকাশ করার জন্য। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, মুস্তফা আয়না এ জিল্লে খোদা আস্ত, মোনাকাস দরওয়াই হাম খোয়ে খোদা আস্ত। মুস্তফা হচ্ছে খোদা দর্শনের আয়না, খোদা তাআলার 99 নামের জাহির প্রকাশ হচ্ছে আমার দয়াল নবীজি। সেই জন্য আমার নবীজি হচ্ছেন সিরাজুন মুনীরা। আমার দয়াল নবীজির ভিতরে কোনো আইব কেউ খুঁজে বের করতে পারবে না, এই ব্যবস্থাপনা স্বয়ং আল্লাহর। সুতরাং নবীজিকে এখন যদি আমি ওইটা মানি যে আল্লাহ নবীজিকে কিভাবে সৃষ্টি করছেন এবং সৃষ্টি করার পর উনি কোথায় ছিলেন, হাকিকতে মুহাম্মদ কি, মুহাম্মদ রাসূলুল্লাহ কি, রসুলের হাকিকত যদি আমি বুঝি, তাহলে সবে মেরাজে নবী আল্লাহকে দেখেছেন, এটা খুবই সহজ মানার জন্য। তো আল্লাহ বলতেছে যে সুম্মা দানা ফাতাদাল্লাহ, যখন আমার নবী সুম্মা দানাত আসলো তখন আমি আমার নবীর কাছাকাছি হয়ে গেলাম। কতটুকু? যে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফাকানা কাবা কাউসাইন, কাবা কাউসাইন হইল যে এরকম হইলাম আমরা দুইজন, যে দুই দনুকের মাথা একসাথে হইলে যেরকম হয়, আমরা এতটুকু কাছে আসলাম, এইটা বলে আল্লাহ শেষ করে নাই। আওয়াদ না, তারও উপরে, কত উপরে গেছে এটা আর বলে নাই। ওখানে গিয়া কি হয়েছে, দুইজন একত্রিত হইলেন, হইয়া এবার বলতেছে যে আমি আমার বন্ধুরে দেখি, বন্ধু আমাকে দেখে। এটা ওই যে সূরা বনী ইসরাইলের আপনার 15 পারার শুরুতে যে এইটাকে যে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু হুয়াস সামিউল বাসির। তফসিরটা যদি একটু ঘাঁটি দেখতেন, এই যে আলহামদুলিল্লাহ আমার সামনে একখানা তফসির আছে, তফসিরের নাম হচ্ছে তফসিরে রুহুল কোরআন 3য় খণ্ড। আমি তফসির দেখে আপনাদেরকে বলতেছি, মুখস্থ কথা বলতেছি না। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আমার উস্তাদ আল্লামা হাফিজ এম জলিল রহমতুল্লাহ আলাই, পীরে তরিকত, রেহনুমায়ে শরীকত, আমাদের অসংখ্য আমার মতো মূর্খ মানুষদের যারা, উনি তো অসংখ্য ছাত্র ওনার আছে, কিন্তু আমার মতো কিছু মূর্খ লোকেরও উনি
দয়া করে কিছু শিখাই দিয়ে গেছেন। ওনার কথাগুলোই বলতেছি। উনি মেম্বারে দাঁড়িয়ে বলছেন, "লেনুরিয়াহু ইন্নাহু" ২ হু একত্রে হইলে কি হয়? এটা হুজুর বুঝাই দিয়ে গেছেন, গ্রামাটিক্যালি বুঝাই দিয়ে গেছেন যে কিভাবে ২ টা হু যখন একত্রিত হয় তখন তার মুরাদটা কি হবে? লেনুরিয়াহু ইন্নাহু হুয়াস সামিউল বাসির। এখানে একটা হু, একটা লেনুরিয়াহু, একটা হু। ইন্নাহু আরেকটা হু। সামিউল বাসির। একজন সামিউম বাসির। তিনি শোনা এবং দেখা। একজন একজনকে দেখলেন, একজন বললেন, একজন শুনলেন, একজন শুনলেন, একজন বললেন। কি কখনো হইছে? কিতাবে আছে, হাদিস শরীফে আছে ৯০,০০০ কালামে পাক সেদিন হয়েছেন ২ জনের ভিতরে। তার ভিতরে ৩০,০০০ কোরআনে মজিদে আসছেন। আমার সামনে যেই তফসির আছেন সেই তফসিরে হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত ৯০,০০০ কালাম করেছেন। তা হইতে ৩০,০০০ কালাম শুধু আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন ও বুঝেন। যেমন ধরেন, আপনি কোরআনে মজিদ পড়তেছেন। আপনি বলছেন হামিম দাল। কি বুঝলেন? দুনিয়ার কোনো মুফাসসির আছে এটা বুঝার? না। এগুলো আয়াতে মুতাশাবিহা। এগুলা বুঝার ক্ষমতা কারো নাই। তো এইজন্য কোরআনে অনেক আয়াত আছে যেগুলার অর্থ, অনুবাদ এগুলা করাও যায় না, এগুলা বোঝাও যায় না। এগুলা তাহলে যার কাছে পাঠিয়েছেন উম তিনি যদি না বোঝেন তাইলে এটা দিবে কে? তাইলে দিল কেন? তাইলে বোঝা গেল যে এই যে কোরআনে মজিদের যেই ৩০ পারা, ৩০,০০০ কালামে মজিদ কোরআনে আসছে। বাকি ৩০,০০০ আল্লাহ এবং রসুল। বাকি ৩০,০০০ কিয়ামত পর্যন্ত ইলমে লাদুনী আকারে আসতেই থাকবে। ইলমে লাদুনী আকারে আল্লাহর বান্দাদের কাছে আসতে থাকবে। আমি একটা উদাহরণ দিই আপনাকে বলি। সুলতানুল আরিফিন, সুলতান বাহু রহমতুল্লাহ আলাইহ, তিনি জিন্দেগিতে কোনো মাদ্রাসায় গিয়ে ডিগ্রি নেন নাই। তিনি সুলতানুল আরিফিন। কোনো বেটায় পারবেন ওনার সামনে কথা বলার জন্য ক্ষমতা আছে? কোনো মোল্লার ক্ষমতা আছে কথা বলা? সুলতানুল আরিফিন, সুলতান বাহু, একটুখানি গুগলে সার্চ দিয়ে দেখবেন যারা জানতে চান ওনার সম্বন্ধে। উনি কিন্তু কোনো মাদ্রাসায় একদিনও যান নাই। কিন্তু তিনি সুলতানুল আরিফিন হয়ে গেছেন। সুতরাং আমার হুজুর বলতেন মাদ্রাসায় গিয়ে ১.৫ পাতা পইড়া ১.৫ পাতার মোল্লা যখন ফতুয়া দেওয়া শুরু করে তখন মূলত সে ইসলামটাকে খাবলে খায়, নিজে বরবাদ হয়। কিন্তু ইসলামের কিছু হয় না। ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। কারণ ইসলাম যিনি নিয়ে আসছেন, আমার দয়াল নবী আকা ও মাওলা তাজেদারে মদিনা সরকারে দু আলম, উনি জিন্দা নবী, হায়াতুন নবী, প্রত্যেক মুমিনের কলবে অবস্থানকারী। সুতরাং ইসলামকে কেউ ডুবাই দিতে পারবে না। যত চেষ্টাই করুক, সে নিজে যে করবে সে নিজে বরবাদ হয়ে যাবে। সুতরাং আমার দয়াল নবীজিকে আল্লাহ কাছে নিলেন, এত কাছে নিলেন, ২ দনুকের কাছাকাছি যাওয়ার পরে তার থেকেও আরো উপরে নিলেন। নিয়ে এবার কিসে আওহা ইলা আবদিহি মা আওহা, যা কথাবার্তা হওয়ার ২ জনের মধ্যে গোপনে হয়েছেন। সেখানে ৩য় কোনো পক্ষ ছিলেন না। সেখানে জিবরিল ছিলেন না। এই এই কমবক্ত বলতেছে যে জিবরাইল নাকি সেখানেও ছিলেন। তো জিবরাইল থাকলে তো এই কথা বলতেন না। আওহা ইলা আবদিহি মা আওহা, যা কথা হয়েছে আমার বন্ধুর সাথে আমার হয়েছে গোপনে, যা বলার গোপনে গোপনে কথা হয়েছে। তাইলে না দেখিয়া কেমনে কথা হয়েছে? না দেখালে নিছেন কেন? আল্লাহর প্রতি তহমত দিচ্ছেন, আল্লাহর প্রতি অপবাদ হচ্ছে যে তার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে নিয়ে, আল্লাহর বন্ধুকে দাওয়াত দিয়া লা মাকানে নিয়া, কাবা কাউসাইন আও আদনা নিয়া, এরপরে বন্ধুর সাথে আর দেখা দেন নাই। কয় জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। হ্যাঁ, দেখাইছে, সিরাতের সব নিয়ামতকে দেখাইছে। কিন্তু মূল উদ্দেশ্য সেটি দেখার জন্য না। সেটি প্রতিমধ্যে দেখা হইছে। সেটি যাওয়ার পথে দেখা হইছে। সেটি আসার পথে দেখা হইছে। কিন্তু সেটি দেখানোর জন্য নিতে হয় না। কারণ ইয়াশাহাদুল মুকাররাবিন। আরে সেটি দয়ার নবীজি দেখবে কেন? নবীর গোলামরাই দুনিয়া মাটিতে থাকি জান্নাত দেখে, জাহান্নাম দেখে। প্রত্যেকের ভাগ্য দেখে। আ আ আ উনাদের সামনে থাকে এগুলা। উনাদের সামনে থাকে যে আ আ উনারা দুনিয়ায় থাকি মানুষের ভাগ্য দেখে। আল্লাহওয়ালারা উনারা সবকিছু দেখেন। যেমন ধরেন ফারুকে আজম, উনি মসজিদে নববীতে খুতবা দিতেছেন। এক যুদ্ধে সেনাপতি ছিলেন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার নবী হজরতে উমর ফারুক মসজিদের মিম্বারে খুতবারত অবস্থায় বললেন, খুতবা থামে বললেন, ইয়া সারিয়া আল জাবাল, কোথায় যুদ্ধের ময়দান? উনি সেনাপতিকে কমান্ড করতেছে মসজিদে নববী থেকে, ফারুকে আজম দেখতেছেন। বনি বনি ইসরায়েলের একজন যখন ইউসুফ আলাইসাল্লাম বললেন কে আছে যে রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবে, তখন জিন বললেন যে আমরা বৈঠক শেষ হওয়ার আগে আমরা এনে দেব। কিন্তু বনি ইসরায়েলের একজন বললেন, সাহাবি হজরত ইউসুফ আলাইসাল্লামের, তিনি বললেন হুজুর চোখের বাইল পাতা নাম একটা আমি এনে দিতে পারবো। তো ঠিকই উনি রানী বিলকিসের সিংহাসন বাইতুল মোকাদ্দাসে নিয়ে আসছেন। কোথায় ইয়েমেন, কোথায় এখানে, সেকেন্ডের ভিতরে উনি এটা দেখছেনও আবার ওটা ধরে নিয়েও আসছেন। তো এইটি বুঝার ক্ষমতা, এই কারামত, এই মোজেজা বুঝার ক্ষমতা, এগুলো যদি বুঝে যাইতো তাইলে কারামত আর মোজেজা হইতো না। এটার প্রতি শুধু ঈমান রাখতে হবে। সুতরাং আমার দয়াল নবীজিকে আল্লাহ নিছেন দিদার দেওয়ার জন্যেই। এখন প্রশ্ন হলো যে কোরআনে তো আছে আল্লাহকে কোনো চোখ বেষ্টন করতে পারবে না, তাইলে করলো কেন? আল্লাহ যদি তার হাবিবকে দেখা দিতে চায়, যেমন ধরেন পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বেশি বড় হচ্ছে সূর্য। তো সেই সূর্যটাকে যদি আমি আমার চোখের কোণায় এতটুক দেখতে পারি, একটা বলের একটা প্লেটের আকারে দেখতে পারি, তো আমার আল্লাহ তার বন্ধুরে দেখা দিতে পারবে না কেন? এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে খুশি দেখা দিবেন, যাকে খুশি দিবেন না। এটা তো আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ শাহিদ বানানোর জন্য তার বন্ধুকে নিজে দিদার দিয়া দুনিয়ার জমিনে নবুয়তের সমাপ্তি করে দিলেন। তো এখন কথাবার্তা শেষ হইল। এখন নবীজি আল্লাহ পাক জানতেন ১৪৫০ বছর আগেই, আল্লাহও জানতেন, আবার আল্লাহর বন্ধুও জানেন যে কি ঘটবে, যে মুনাফিক তো মানবে না এই কথা, জারজগুলো তো এই কথাটা মানবে না, বলবে যে না চোখ দিয়ে আবার দেখবো কেমনে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন ১১ নম্বর আয়াতে সূরা নাজমের, বলতেছে মা কাযাবাল ফুয়াদু মা রাআ, তার অন্তর অস্বীকার করে নাই যেটা সে চোখে দেখেছে। দেখেন, যদি এখানে অন্তরে দেখতো, চোখে দেখতো না, তাইলে চোখের কথা আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে যদি এই একটা আয়াত যদি সে পড়তো এবং এটার যদি এটা তফসিরটা যদি একটু ঘাইটা ঘুইটা দেখতো, তাইলে এত বড় কথা বলার দুঃসাহস হইতো না। আল্লাহ বলতেছে মা কাযাবাল ফুয়াদু মা রাআ, তার অন্তর সেটার বিপরীত অবগত হয়নি যা চক্ষুসমূহ অবলোকন করেছিল। অর্থাৎ আমার দয়াল নবীজির চোখ মোবারক দিয়ে যা দেখছেন সেটা অন্তর অস্বীকার করেনি। তাইলে অন্তর চক্ষু দিয়ে নয়, দেখেছেন এই চোখ দিয়ে। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। দেখার চোখ দিয়েছেন কে? আল্লাহ। এখন আমি ওর আরেকটা বক্তব্য শুনছি যে মুসা আলাহ কলিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। তো মুসা যখন দেখতে পারে নাই, তখন আমাদের নবীজি কিভাবে দেখবেন? নাউজুবিল্লাহ মিন যালিক। মুসা কলিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইছেন দুনিয়ার জমিন থেকে, এখানে কোয়ে তোরে। আর আমার দয়াল নবীকে দেখা দেওয়ার জন্য আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম সব পার করে লাম আকারে নিয়ে দেখা দিয়েছেন। দুইটার অবস্থাই তো ভিন্ন। সেখানে হাকিকতে মোহাম্মদী যেখানে ছিলেন সেই জায়গায় নিয়ে সেখানেই দিদার দিয়েছেন। আমার নবী তো বলে নাই যে আমি এইখানে থেকে আল্লাহকে দেখছি। আল্লাহকে দেখানোর জন্য আল্লাহ সমস্ত ব্যবস্থাপনা, আল্লামাহু শাদীদুল কুওয়া, যা দেওয়া দরকার, যেভাবে নবীকে সজ্জিত করা দরকার, যেরকম পাওয়ার দেওয়া দরকার, সেটা তো আল্লাহ বলেই দিছে, আমি সব পাওয়ার দিয়ে আমার নবীকে নিয়ে আসছি। সুতরাং নবীজি আল্লাহকে সচক্ষে দেখছেন, এইটা সূরা আন-নাজমের ১১ নম্বর আয়াত যথেষ্ট। বেশি দৌড়াদৌড়ি করার দরকার নাই। আল্লাহ বলছেন মা কাযাবাল ফুয়াদু মা রাআ, যা অন্তর অস্বীকার করেনি যেটা তিনি দুই চক্ষে দেখেছেন। তাইলে আমার নবী যদি তা না হইতো তাইলে বলতো যে অন্তর চোখ দিয়ে দেখেছেন। ১৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে মা জাগাল বাসার ওয়া মা তগা, তার দৃষ্টিভ্রম হয়নি, সীমাও লঙ্ঘন করেনি। ওই যে বলবে যে কেমনে দেখে সীমার ভিতরে, এটা তো সীমা লঙ্ঘন হয়ে গেছে, এটা দাবি করা তো যাচ্ছে না, এটা তো একটা অমূলক কথাবার্তা। নবী আবার আল্লাহর কেমনে দেখবো, এই চোখ দিয়ে কেমনে দেখবে? কিন্তু সেই জন্য আমার আল্লাহ উত্তর ওই ১৪৫০ বছর আগে কোরআনে দিয়ে দিয়েছেন মা জাগাল বাসারু ওয়া মা তগা, তার দৃষ্টি বিভ্রম হয়নি
এবং কারণ এই যে আমাকে দেখছেন, যদি নিদর্শন দেখার কথা হইতো, যদি জান্নাত জাহান্নাম এই সমস্ত দেখানোর কথা হইতো, আল্লাহর বড় বড় সব নিদর্শন দেখানোর কথা হইতো, তাইলে সেখানে দৃষ্টি বিভ্রমের কথা আসতো না। এখানে আল্লাহকে দেখছেন, আল্লাহকে নিজ চোখে দেখছেন, অন্তর অস্বীকার করেননি। এখানে আসি বলতেছেন এই যে আমাকে দেখছেন, এটা তার দৃষ্টিতে কোনো বিভ্রম হয়নি। তোমরা মনে করিও না যে আমাকে দেখার কারণে মুসা কলিমুল্লাহর দৃষ্টি বিভ্রাট হয়ে গেছে, যেই দিকে তাকায় সেই দিকে জ্বলে যায়, মুসা কলিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছে। আমার আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন, না, আমার বন্ধু সেদিন বেহুশও হয় নাই, তার দৃষ্টি দিয়ে কোনো দিকে তাকালে জ্বলে গেছে এরকমও না। কারণ আমাকে দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, আমি তো আমার বন্ধুকে নিয়ে আসছি। মা জাগাল বাসারুয়া মা তগা, এবং সীমাও লঙ্ঘন করেনি। এই যে আমাকে দেখছে, এইটা বললে তোমরা মনে করো না যে এটা সীমা লঙ্ঘন হয়ে গেছে। এই কথা যেমন ও বলতেছে যে যারা বলে নবী আল্লাহকে দেখেছেন তারা সীমা লঙ্ঘন করতেছে, আমার আল্লাহ একটু দিয়েছে, না না, আমার নবী আল্লাহকে দেখেছেন, এই কথা বললে সীমা লঙ্ঘন হবে না। সুতরাং আমার নবী আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন, নিজ চোখে দেখেছেন, দেখে সে দুনিয়াবাসীকে বলেছেন আল্লাহর একত্ববাদের সাক্ষী, আল্লাহ আল্লাহ হওয়ার দলিল, আল্লাহ এক হওয়ার দলিল আমার নবীজি নিজ চোখে পৃথিবীতে আসার আগেও দেখেছেন আল্লাহকে, এবং আরেকবার পৃথিবী থেকে নিয়ে দুনিয়ার মানুষকে দেখাই দিলেন আমার নবী তোমাদের কারো মতো না, যেটা আমার নবীজির জবান মুবারকে বলছেন আইয়ুকুম মিসলি, কেউ কি আমার মতো আসো? নাই, আমার মতো জগতে কেউ নাই। ওয়াখার দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আর এদের থেকে আমার জাতিকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, আমরা যেন হেফাজতে থাকি, আমাদের সন্তানগুলো যেন সত্যিকারভাবে নবী প্রেমিক, নবীর গোলাম হয়ে বড় হয়ে নিজেদের জীবনকে নবীজির আদর্শের মতো, নবীজি যে আদর্শ দিয়ে গেছেন সেই আদর্শের মতো বড় হয়, যেন মানুষের গায়ে আঘাত না করে, যেন কোনো মানুষের গায়ে হাত দিতে যেন তার হাত যেন কেঁপে ওঠে যে এটা এই মানুষ স্বয়ং মাওলার সৃষ্টি। কোনো মুসলমানের গায়ে হাত দিলে স্বয়ং রসুলের গায়ে হাত ওঠে, মুসলমানের কলিজায় আঘাত দিলে স্বয়ং রসুলুল্লাহর কলিজায় হাত ওঠে। কারণ আমার নবী হচ্ছে রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, কাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবীজি, আল্লাহ পাক আমার নবীজিকে যে শান দিয়েছে, নবীজি উম্মতকে বেষ্টন করে রেখেছেন রহমতের ডানা দিয়ে, না হলে আমরা অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম। আমরা যেন প্রত্যেকে নবীর আশেক হয়ে, নবীর গোলাম হয়ে, নবীর দেওয়া জীবন বিধানকে মেনে সমস্ত আমাদের সমস্ত কর্মে, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, আমরা যেন নবীজির আদর্শে আমরা আদর্শবান হয়ে পরিচালিত করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।